সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে, এবং আজকে আমরা আবার করব চ্যাপ্টার 3 অর্থাৎ লেবার। তো আজকের আমরা করব লেবারের পার্ট 4, ঠিক আছে? লেবারের পার্ট 4 করব, এবং আগের ভিডিওতে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে পুরো বেসিক কনসেপ্ট, প্র্যাকটিক্যাল প্রবলেম, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সব কিন্তু সলভ করে দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তোমরা কিন্তু পরপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে দেখা কিন্তু স্টার্ট করো। তারপরে কিন্তু তোমরা আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো, তাহলে কিন্তু তোমরা না খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব হেলসে, রোয়ান, এই সমস্ত প্র্যাকটিক্যাল প্রবলেমে। তো দেখো, আজকে আমরা করব এই যে 14 দাগের অঙ্কটা দেখছো তো, একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। এই প্রিভিয়াস ইয়ারের প্রবলেমটা আমরা সলভ করব, কিন্তু আজকের আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা কিন্তু আগের প্রবলেমগুলোর মতো নয়, একটু আলাদা আছে। তো দেখো, প্রথমে আমরা অঙ্কটাকে পড়ে ফেলি। দেখো, বলে দিয়েছে ক্যালকুলেট দ্য এফেক্টিভ আওয়ারলি রেট অফ লেবার ওয়েজেস ইন দ্য ফলোয়িং কেস হোয়ার বোনাস ইজ পেড আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, তো এই রোয়ান প্রিমিয়াম প্ল্যানটা কি সেটা হলো, তার আগে আমি একটু অঙ্কটা পড়ে নিই। তো দেখো, পার আওয়ারে ওয়েজেস দেওয়া হচ্ছে কত টাকা, 4.5 টাকা করে। তারপরে দেখো, টাইম অ্যালাউ করেছিল, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম কত বলে দিয়েছিল, যে মালিক আছে 20 ঘন্টা, কিন্তু যে ওয়ার্কার আছে সে কাজটা কমপ্লিট করে ফেলেছে 16 ঘন্টার মধ্যে। তাহলে এখানেই হলো কিন্তু আসল ব্যাপার, যে ওয়ার্কার টাইমের আগে কাজ কমপ্লিট করে ফেলতে পারে সেই ওয়ার্কার কি কাজে খুব ভালো, অর্থাৎ তার এফিসিয়েন্সি লেভেলটা খুব ভালো। তাহলে যার এফিসিয়েন্সি লেভেল খুব ভালো, তাকে কিন্তু যে ওয়েজেসটা দেওয়ার সেটা তো দেবেই, সাথে এক্সট্রা বোনাস দেবে। কেন বোনাস দেওয়া হবে? যাতে সে আরও বেশি মোটিভেট হয় কাজ করতে, এবং তার দেখা দেখি অন্যান্য ওয়ার্কাররাও যাতে আরও ভালো কাজ করে। তো সেই জন্যই কি একটা বোনাস দেওয়া হয়। তাহলে আগের ভিডিওগুলোতে দেখবে বোনাস অন্যান্য প্রসেসে দেওয়া হচ্ছিল, তো এবারে বোনাস দেওয়া হবে রোয়ানের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী। রোয়ান ছিল একজন বড় বিশেষজ্ঞ, ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। তো সে একটা মাথা থেকে না একটা আইডিয়া বের করেছিল। কীরকম আইডিয়া? যে ভালো কাজ করবে তাকে ওয়েজেস তো দেওয়া হবেই, সাথে কি দেওয়া হবে, একটু বোনাস দেওয়া হবে। তো কতটা বোনাস দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেইগুলোই কিন্তু আজকে ক্যালকুলেট করব। এবং সেই জন্য কিন্তু একটা নিয়মও কিন্তু বের করেছিল, এই যে রোয়ান বলে যে রয়েছে সে কিন্তু একটা নিয়ম বের করেছিল যে কিভাবে বোনাস দিলে ওয়ার্কাররা কাজে আরও বেশি মোটিভেশন পাবে। তো চলো, সেটা নিয়েই আজকে আমাদের এই অঙ্কটা। তো দেখো, আমরা এখানে আগে একবার একটু দেখে নিই যে টাইম অ্যালাউ করেছিল কত, 20 ঘন্টা। তো চলো, টাইম অ্যালাউ করেছিল কত, 20 ঘন্টা। এগুলোকে আমরা একটু লিখে নিই। তো দেখো, 14 দাগের অঙ্কে টাইম অ্যালাউড, ঠিক আছে, বা এটাকে আমরা স্ট্যান্ডার্ড টাইমও বলতে পারি, যেটা মালিক বেঁধে দিয়েছে, তাই না? স্ট্যান্ডার্ড টাইমও এটাকে আমরা বলতে পারি, যেটা মালিক বেঁধে দেয় তাকে। তাহলে স্ট্যান্ডার্ড টাইমটা কত বলে দিয়েছে, 20 ঘন্টা, ঠিক আছে, 20 ঘন্টা বলে দিয়েছে। আর যে ওয়ার্কার আছে সে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছে। সে টাইম নিয়েছে, মানে টাইম টেকেন কত, 16 ঘন্টা। বোঝা গেল? তাহলে তোমরা বলো তো কত ঘন্টা টাইম বাঁচিয়ে দিল, টাইম সেভ করলো কত, টাইম সেভ, ঠিক আছে, টাইম সেভ করলো কত, টাইম সেভ করলো কিন্তু 4 ঘন্টা, তাই না? 4 ঘন্টা টাইম বাঁচিয়ে দিল। তাহলে যে টাইম বাঁচিয়ে দিতে পারবে সেই কিন্তু পাবে বোনাস, ঠিক আছে। এইবারে কোন প্ল্যান অনুযায়ী বোনাস পাবে, সেটা কিন্তু পাবে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তাহলে রোয়ানের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী প্রথমে কোনো ওয়ার্কার ভালো কাজ করলে তাকে একটা ওয়েজেস দেওয়া হবে। কত ওয়েজেস দেওয়া হবে? দেখো, কত ওয়েজেস দেওয়া হবে, 16 ঘন্টা কাজ করেছে, এক এক ঘন্টার জন্য 4.5 টাকা করে। তাহলে দেখো, 16 ঘন্টা কাজ করেছে, তার এক এক ঘন্টা যদি 4.5 টাকা করে হয়, ঠিক আছে, 4.5 টাকা করে হয়, তাহলে 16 ঘন্টার জন্য কত টাকা পাবে, এই টাকাটা পাবে। অর্থাৎ খুব ভালো করে দেখবে, এইটা হলো তার ওয়েজেস, ঠিক আছে, এটা হলো কি তার ওয়েজেস। তাহলে এটা হলো 16 ঘন্টা কাজ করেছে, মানে টাইম টেকেন, আমি টিটি বলে লিখছি, ঠিক আছে। আর এইটা হলো কি 1 ঘন্টার ওয়েজেস, 1 ঘন্টার ওয়েজেস, ঠিক আছে। এটাকে আমরা কি লিখবো, ওয়েজ রেট পার আওয়ার, ওয়েজ রেট
পার আওয়ার, ঠিক আছে, পার আওয়ার, 1 ঘন্টায় কতটা ওয়েজেস পাচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এতটুকুনি আমরা কি করলাম, যে ওয়েজেসটা পাবে, 16 ঘন্টা কাজ করেছে, 1 ঘন্টার জন্য 4.5 টাকা, তাহলে কত। এইবারে যে ভালো কাজ করছে সে কি পাবে, সে পাবে বোনাস, ঠিক আছে। তাহলে এ ভালো কাজ করছে, 20 ঘন্টার কাজ 16 ঘন্টায় কমপ্লিট করছে, এবারে পাবে কি বোনাস। এবারে বোনাস কতটা দেওয়া হবে এবং সেটা কিভাবে ক্যালকুলেট করব আমরা, সেটা কিন্তু খুব দেখবে। এই যে বোনাসটা দেওয়া হবে খুব ভালো করে কিন্তু দেখো, এখানে আমরা ওপরে কি লিখবো, কতটা টাইম সেভ করেছে, এবং নিচে আমরা কি লিখব, কতটা টাইম মালিক অ্যালাউ করেছিল, ঠিক আছে। টিএস মানে টাইম সেভ, কতটা সেভ করেছে, বাই কতটা টাইম অ্যালাউ করেছিল, ইনটু একইভাবে আবার এইটাকে দেখে দেখে লিখব, ঠিক আছে। এইখান থেকে এতটাকে দেখে দেখে আবার লিখব, ঠিক আছে। কি লিখব, টাইম টেকেন, কতটা টাইম নিয়েছে, ইনটু ওয়েজ রেট পার আওয়ার। তো এটা তো আর লেখার জায়গা হচ্ছে না, ওয়েজ রেট পার আওয়ার, তো এর জন্য আমি ওয়েজ রেট পার আওয়ারের সংখ্যাটাকে আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি কত, 4 টাকা 50 পয়সা। বুঝতে পারলে? আশা করি তাহলে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আচ্ছা, এইখানে শুধু রোয়ান বলে তোমরা লিখবে না, তোমরা কিন্তু ওপরে পুরো লিখবে এরকমভাবে, যে টোটাল ওয়েজেস, এরকমভাবে লিখবে, টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে, এরকমভাবে লিখবে, রোয়ান প্রিমিয়াম, ঠিক আছে, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তাহলে আমি দেখো কি লিখলাম, টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তাহলে এই হলো তার সূত্রটা। তাহলে চলো এইবারে আমরা এগুলোকে লিখব। ক ঘন্টা কাজ করেছে, 16 ঘন্টা, 1 ঘন্টার জন্য 4 টাকা 50 পয়সা, এই পেলে ওয়েজেস। এবারে পাবে বোনাস। বোনাস আমরা কীভাবে লিখব, কতটা টাইম সেভ করেছে, 4 ঘন্টা, কতটা টাইম মালিক অ্যালাউ করেছিল বলো তো, কতটা টাইম অ্যালাউ করেছিল কিন্তু 20 ঘন্টা, ইনটু আবার এইটাকে দেখে দেখে লিখব, এখান থেকে এতটা, টাইম টেকেন কত, 16, আর ওয়েজ রেট পার আওয়ার কত, 1 ঘন্টায় কত টাকা করে পাচ্ছে, 4 টাকা 50 পয়সা। এই হলো বোনাসের সিস্টেম, এই হলো বোনাস, ঠিক আছে। আর এই হলো ওয়েজটা। তাহলে এবারে দেখি 16-র সঙ্গে যদি আমরা 4 টাকা 50 পয়সাকে গুণ করি, তাহলে আমরা কত পাবো কিন্তু 72 টাকা। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, 4কে প্রথমে 20 দিয়ে ভাগ করব, ক্যালকুলেটারে ভাগ করবে, করে যে অ্যান্সারটা আসবে তাকে তারপরে 16 দিয়ে গুণ করবে, তারপরে 4 টাকা 50 পয়সা দিয়ে গুণ করবে, করলে কত পাবে কিন্তু 14 টাকা 40 পয়সা, ঠিক আছে, 14 টাকা 40 পয়সা। তারপরে কি করবে, 72-এর সঙ্গে 14 টাকা 40 পয়সা যোগ করলে কত পাবে, 86 টাকা 40 পয়সা। তাহলে এই হয়ে গেল কি, আমাদের হয়ে গেল কিন্তু টোটাল ওয়েজেস, অর্থাৎ 16 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করবে ওয়ার্কারটা, 86 টাকা 40 পয়সা। বোঝা গেল? এইবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে দেখি। অ্যান্সারে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো, খুব ভালো করে দেখো, অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে এফেক্টিভ আওয়ারলি রেট অফ লেবার ওয়েজেস, মানে 1 ঘন্টায় ও তাহলে কত টাকা ইনকাম করবে, ঠিক আছে, 1 ঘন্টায় তাহলে কত টাকা ইনকাম করবে। তাহলে চলো সেটা আমরা বের করব। তাহলে 1 ঘন্টায় কত টাকা ইনকাম করবে খুব ভালো করে তোমরা এখানে দেখবে। তাহলে এখানে আমরা কি লিখব, এফেক্টিভ রেট অফ ওয়েজেস, ঠিক আছে, এফেক্টিভ রেট অফ ওয়েজেস। তাহলে চলো আমরা লিখব এফেক্টিভ রেট অফ ওয়েজেস কত হবে, খুব ভালো করে দেখো, 86 টাকা 40 পয়সা ইনকাম করছে 16 ঘন্টা কাজ করে। তাহলে 1 ঘন্টায় কত টাকা ইনকাম করবে, তাহলে এটাকে তোমরা 16 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাবে, পাবে কিন্তু 5 টাকা 40 পয়সা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো আরেকটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আমরা করে ফেলবো, যেখানে দেখবে বলে দিয়েছে ডিউরিং এ সার্টেন উইক ইন এ মান্থ অফ সেপ্টেম্বর 2019 এ ওয়ার্কার ম্যানুফ্যাকচার্ড 240 আর্টিকেলস। তারপরে দেখবে লেখা রয়েছে ওয়ার্কিং আওয়ার্স, এখানে কত বলে দিয়েছে দেখো ওয়ার্কিং আওয়ার্সটা, দেখো ওয়ার্কিং আওয়ার্স ডিউরিং এ উইক আর 48 আওয়ার্স, ঠিক আছে। তাহলে 48 ঘন্টা কাজ করেছে। স্ট্যান্ডার্ড রেট ইজ 5 পার আওয়ার, ঠিক আছে, 5 টাকা করে দেওয়া হবে প্রত্যেক ঘন্টায়। স্ট্যান্ডার্ড টাইম টু ম্যানুফ্যাকচার অ্যান আর্টিকেল কত বলে দিয়েছে, 15 মিনিটস, ঠিক আছে। এবারে দেখো এর টোটাল ওয়েজেস জানতে চেয়েছে 3টে সিস্টেমে। এক হলো পিস ওয়ার্ক, ঠিক আছে, তারপরেরটা হলো রোয়ান প্রিমিয়াম, আরেকটা হলো হেলসে প্রিমিয়াম, ঠিক আছে। তো দেখো এখানে খুব ভালো করে দেখবে
খুব ভালো করে কিন্তু দেখো, এখানে 48 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে। 240টা আর্টিকেল তৈরি করতে সময় লাগাচ্ছে 48 ঘন্টা। তাহলে মালিক কত টার্গেট দিয়েছিল? মালিক টার্গেট কত দিয়েছিল? কাজটা কমপ্লিট করছে 48 ঘন্টায়, কিন্তু মালিকের টার্গেটটা কত সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইমটা কত। তাহলে দেখো এখানে 240টা আর্টিকেল তৈরি করছে। একটা আর্টিকেল তৈরি করতে যদি 15 মিনিট লাগে, তাহলে 240টা আর্টিকেল তৈরি করতে কতটা সময় লাগা উচিত? এখানে দেখো বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম, মানে একটা আর্টিকেল তৈরি করতে মালিক বেঁধে দিয়েছে সময় 15 মিনিট। তাহলে 240টা আর্টিকেল তৈরি করতে মালিক তার মানে কত সময় বেঁধে দিয়েছে? তাহলে চলো এটাকে আমরা আগে বের করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে দেখো লিখবো কি স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম। তাহলে দেখো স্ট্যান্ডার্ড টাইম আমরা কি করে বের করব? খুব ভালো করে দেখো, একটা আর্টিকেল তৈরি করতে যদি সময় লাগে 15 মিনিট, তাহলে 240টা আর্টিকেল তৈরি করতে সময় লাগবে কত? তাহলে কি করব আমরা? 15কে 240 দিয়ে কি করব? গুণ করব, করলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি গুণ করি না, তাহলে কত হবে বলো তো? 15কে আমি যদি 240 দিয়ে গুণ করি, তাহলে পাবো আমি কত? 3600 মিনিট, ঠিক আছে, 3600 মিনিট। এবারে এই মিনিটটাকে আমাদের কি করতে হবে বলো তো? ঘন্টাতে আনতে হবে। তাহলে আগে আমি এখানে লিখে রাখি, ঠিক আছে, তাহলে 3600 মিনিট। তাহলে আমি যদি এবার এটাকে 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পেয়ে যাব? 60 দিয়ে দেখো ভাগ করলে আমরা এখানে পাবো 60, তাহলে 60 আওয়ার্স। তাহলে মালিক কতটা টাইম বেঁধে দিয়েছে, টার্গেট দিয়েছে কতক্ষণের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে? 60 আওয়ার্স। আর যে ওয়ার্কার আছে সে টাইম নিয়েছে কত, টাইম টেকেন কত? সে কিন্তু 48 ঘন্টার মধ্যে কাজ শেষ করে দিয়েছে, ঠিক আছে, 48 আওয়ার্স বলে দেখো আমি লিখে রাখছি। তাহলে টাইম সেভ করলো কত? টাইম সেভ করলো কত? তোমরাই বলো। টাইম সেভ করলো কিন্তু কত? 60 থেকে আমরা যদি 48কে বিয়োগ করি তাহলেই পেয়ে যাব, অর্থাৎ কত? 12 ঘন্টা। 12 ঘন্টা কিন্তু টাইম সেভ করে দিয়েছে। তাহলে এবারে ওর টোটাল ওয়েজেস কত হবে? তাহলে টোটাল ওয়েজেস কত হবে? এটা কিন্তু 3টে মেথডের মাধ্যমে বের করতে বলে দিয়েছে। এক বলে দিয়েছে, প্রথমেই বলে দিয়েছে দেখবে পিস ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব টোটাল আর্নিং, টোটাল আর্নিং, টোটাল আর্নিং আন্ডার কি লিখবো আমরা? পিস ওয়ার্ক সিস্টেম, পিস ওয়ার্ক সিস্টেম। তাহলে চলো, পিস ওয়ার্ক সিস্টেম মানে একদম সোজা সাপটা পদ্ধতি, কত ঘন্টা টাইম বেঁধে দিয়েছে এবং এক এক ঘন্টায় কত টাকা করে দেবে, এই হলো সোজা সাপটা কথা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই জায়গাটাতে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। তাহলে এখানে হলো কিন্তু একদম সিম্পল হিসাব, মালিক বেঁধে দিয়েছে কত? 60 আওয়ার্স, 60 আওয়ার্স, এবং এক ঘন্টায় যদি 5 টাকা করে রেট হয়, তাহলে 60 ঘন্টায় কত টাকা রেট হবে? তাহলে 60 ঘন্টার হিসেবেও পাবে কত টাকা? 300 টাকা। এই হলো একদম সোজা সাপটা হিসাব, যাকে আমরা বলি যে টোটাল আর্নিং আন্ডার পিস রেট সিস্টেম। এরপরে দুটো আরও প্ল্যান বলেছে, একটা হলো রোয়ান আর একটা হলো কিন্তু হেলসে, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখে নাও। দেখো একটা হলো তোমরা দেখতেই পাচ্ছ হেলসে, আর একটা হলো রোয়ান। তাহলে দেখো রোয়ানটা কিন্তু আমরা একটু আগেই করেছি, তাই জন্য আমি আর রোয়ানটা করে দিচ্ছি না, এটা কিন্তু তোমরা করবে, করে আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সারটাকে জানাবে। আমি হেলসেটা করে দিচ্ছি। দেখো এবার যদি হেলসের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী কেউ যদি ওয়েজেস পায়, তাহলে সেটা কেমন হবে? তাহলে এখানে আমরা আবার লিখব কি? টোটাল আর্নিং, আবার আমরা লিখব টোটাল আর্নিং আন্ডার, টোটাল আর্নিং আন্ডার কি লিখবো এবারে আমরা? হেলসে প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে, হেলসে প্রিমিয়াম প্ল্যান। তাহলে এই অনুযায়ী এবারে যদি কেউ বোনাস এই ওয়েজেস পায়, তাহলে সেটা কেমন হবে? তাহলে খুব ভালো করে এবারে কিন্তু দেখবে কেমন হবে। দেখো কতক্ষণ কাজ করছে যে ওয়ার্কারটা, সে করছে কিন্তু 48 ঘন্টা, এক এক ঘন্টায় কত টাকা করে? 5 টাকা করে। এইটা হলো কিন্তু ওয়েজেস। তো এই ওয়েজেসটা তো দেওয়া হবে, 48 ঘন্টায় কাজ কমপ্লিট করছে, তার জন্য তাকে ওয়েজেস দেওয়া হবে, এবং তারপরে যেটা দেওয়া হবে সেটা হবে কি? বোনাস। এবারে বোনাস কতটা দেওয়া হবে এটা কিন্তু খুব ভালো করে দেখবে। কতটা টাইম বাঁচাচ্ছে? 12 ঘন্টা টাইম বাঁচাচ্ছে। সেই 12 ঘন্টায় কত টাকা ইনকাম করতো?
5 টাকা করে যদি হয় তাহলে কত টাকা ইনকাম করতো, খুব ভালো করে দেখবে। 5 টাকা করে যদি হয় তাহলে 12 ঘন্টায় কত টাকা ইনকাম করতো, 12 গুণ 5, তার কত পার্সেন্ট, 50% কিন্তু বোনাস হিসেবে পাবে। এবার এটাকে যদি আমি সূত্রের আকারে লিখি তাহলে কেমন লিখব, দেখো 48 ঘন্টা কাজ করেছে, মানে টাইম টেকেন 48 ঘন্টা। 5-এর জায়গায় 5 মানে আমি কি লিখব, ওয়েজ রেট পার আওয়ার, তাহলে 5 মানে আমি কি লিখব, ওয়েজ রেট। আমি এখানে লিখছি ছোট্ট করে ওয়েজ রেট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ওয়েজেসটা, প্লাস এবারে বোনাসটাকে লিখব। 12 ঘন্টাটা কি, টাইম সেভ, তাহলে দেখো আমি এখানে লিখছি টিএস, টাইম সেভ, ইনটু কী রয়েছে, আবার ওই 5 টাকা মানে ওয়েজ রেট, ঠিক আছে, যে টাকাটা দিচ্ছে ওয়েজ রেট, করে তার উপর কী করতে হবে, ব্র্যাকেট করে তার করতে হবে 50%, ঠিক আছে। তাহলে এই হলো হেলসের সূত্র, ঠিক আছে। তাহলে চলো আমরা 48কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো, কিন্তু 240, ঠিক আছে। আর এখানে দেখো 12 আর 5-এ কত, 60, 60-এর 50% কত হয়, 30, তার মানে এখানে আমরা কত পাচ্ছি যোগ করে কিন্তু 270। তাহলে এই হয়ে গেল কিন্তু টোটাল আর্নিং, হেলসের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী টোটাল আর্নিং হয়ে গেল শেষ। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে এই আমরা বের করলাম হেলসের প্রিমিয়াম প্ল্যান, এই আমরা বের করলাম কি, পিস ওয়ার্ক সিস্টেম। আর রোয়ানটা কিন্তু তোমরা নিজেরা করবে, করে আমাকে অ্যান্সার জানাবে, ঠিক আছে। নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাব। তো দেখো এইবারে আমরা করব 48-এর দাগেরটা, এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো দেখো এই অঙ্কটাও কিন্তু খুব ভালো করে দেখবে, এই রকম ধরনের অঙ্ক পরীক্ষায় আসার চান্স প্রচণ্ড। তাহলে দেখো বলে দিয়েছে ইন এ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড টাইম ফর এ জব, তাহলে দেখো এখানে স্ট্যান্ডার্ড টাইম কত বলে দিয়েছে, 84 আওয়ার্স, ঠিক আছে। তারপরে দেখো আওয়ারলি রেট অফ ওয়েজেস কত বলে দিয়েছে, 50। হেলথ প্রিমিয়াম প্ল্যান ইজ ইন অপারেশন অ্যাট দ্য ফ্যাক্টরি, ঠিক আছে। হেলথের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী এখানে ওয়ার্কারদেরকে ওয়েজেস দেওয়া হয়। জয়েন তো এ ওয়ার্কার কমপ্লিটেড দ্য জব অ্যাট লেস দেন স্ট্যান্ডার্ড টাইম, মানে 84 আওয়ার্সের লেস দেন, মানে ও তার আগেই ও কাজ কমপ্লিট করে নিয়েছে, কিন্তু কত ঘন্টায় করে নিয়েছে সেটা কিন্তু বলে দেয়নি। অ্যান্ড ইজ এফেক্টিভ রেট অফ আওয়ারলি রেট অফ ওয়েজেস বলেই দিয়েছে কত, 60, ঠিক আছে। এবং তার এফেক্টিভ রেট অফ ওয়েজেস কত বলে দিয়েছে, 60। তাহলে জানতে চেয়েছে হোয়াট উইল বি হিজ টোটাল আর্নিং, ঠিক আছে, তার টোটাল আর্নিং কত হবে ইফ হি ওয়ার্কড আন্ডার ওয়ান প্ল্যান, যদি সে ওয়ান প্ল্যান অনুযায়ী কাজ করতো। তাহলে দেখো এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বলেনি যে এই লোকটা জয়ন্ত এ কতক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট করছে, মানে ও কত টাইম নিচ্ছে, টাইম টেকেনটা কত, সেটা কিন্তু একবারও পরিষ্কার করে বলেনি। তাহলে এই কাজটা কিন্তু আগে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো স্ট্যান্ডার্ড টাইমকে আমি শর্টে এসটি বলে লিখছি, এইটা কিন্তু বলে দিয়েছে, কিন্তু টাইম টেকেন যে কত সেইটা কিন্তু একবারও বলেনি। তাহলে আমি টাইম টেকেন কত ধরবো, টাইম টেকেন তোমরাই বলো, টাইম টেকেনকে কিন্তু তাহলে আমি ধরে নেব এক্স, যে এক্স আওয়ার্স সময় লাগিয়েছে। তাহলে টাইম সেভ কত করেছে, তাহলে কি করে বের করব, 84 থেকে আমরা এক্সকে বিয়োগ করব, ভাবো 70 ঘন্টা টাইম নিয়েছে, তাহলে টাইম সেভ কত করেছে, 14। কী করে বের করলাম, 84 থেকে 70কে বিয়োগ করে, 70 তো আর বলে দেয়নি, সে তো আমি জানি না যে কত হবে, তাই না। তাহলে এইটা হলো কিন্তু টাইম সেভ, ঠিক আছে। এইবারে যেটা কথা সেটা হলো কি, সেটা হলো খুব ভালো করে দেখবে, এইখানে যে ওয়ার্কারটা ওয়েজেস পাচ্ছে, সে কোন প্ল্যান অনুযায়ী ওয়েজেস পাচ্ছে, সে কিন্তু পাচ্ছে হেলথের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী। তাহলে হেলথের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী ওয়েজেস কত টাকা পাচ্ছে সেটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, তাহলে আমি এরকমভাবে লিখব টোটাল আর্নিং আন্ডার কোন প্ল্যান অনুযায়ী পাচ্ছে, হেলথের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী, ঠিক আছে, হেলথের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী ওয়েজেস পাচ্ছে। তাহলে হেলথের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী ওয়েজেস পাচ্ছে কত টাকা, বের করব কি করে, দেখো তোমরা এক্ষুনি দেখেছো কী করে বের করব, খুব ভালো করে দেখবে কতটা টাইম কাজ করছে, এক্স আওয়ার্স কাজ করছে, এবং এই এক্স আওয়ার্স কাজ করবার জন্য কত টাকা পার ঘন্টায় পাচ্ছে, এক্ষুনি আমরা দেখেছি পার ঘন্টায় কিন্তু পাচ্ছে 50 টাকা করে। তোমরা একবার এখানে ভালো করে দেখে নাও বইয়ের মধ্যে, দেখো পার ঘন্টায় কত টাকা করে পাচ্ছে, এই দেখো 50 টাকা করে পাচ্ছে, তাই না। তাহলে পার ঘন্টায় পাচ্ছে 50 টাকা, তাহলে এক্স ঘন্টা কাজ করলে পাবে কত টাকা, এই তো নিয়ম, তাই না। তারপরে যোগ করব কি বোনাসটা,
ঠিক আছে, এইটা হলো ওয়েজেস। এবারে বোনাস, তাই না? তাহলে বোনাসটা আমাদেরকে এবার কত দিতে হবে, যতটা টাইম বাঁচিয়েছে, কতটা টাইম বাঁচিয়েছে 84 মাইনাস কত, 84 মাইনাস এক্স, তার সঙ্গে গুণ করতে হবে যেটা ওয়েজ রেট ছিল, ওয়েজ রেট কত 50, তার কত পার্সেন্ট হবে 50% হবে। বোঝা গেল? তাহলে এবারে দেখি তো আমাদের এখানে কত হচ্ছে। তাহলে দেখো এক্স আর 50কে আমি যদি গুণ করি তাহলে আমরা কত পাবো 50x, তাই না? আর এখানে দেখো তাহলে কত রয়েছে, এখানে দেখবে 84 মাইনাস এক্স ইন্টু দেখো রয়েছে কত 50, আবার দেখো এখানে ইন্টু 50% মানে আমি কি লিখবো 50 বাই আমি এখানে কত লিখবো 100 লিখবো, তাই না? তাহলে দেখো এখানে 0 0 0 আর 0 কাটবে, তাহলে এখানে থাকছে কত, থাকছে কিন্তু 50x প্লাস, তাহলে এখানে থাকছে এই রকম, খুব ভালো করে দেখবে 5 আর 5-এ গুণ করলে কত হবে 25। এবারে আমরা কি করব বলো তো, 25 দিয়ে না, এই যে এই 25 দিয়ে একবার এখানে গুণ, এখানে গুণ, 25 দিয়ে আমি যদি 84কে গুণ করি তাহলে আমি কত পাবো, পাবো কিন্তু 2100। 25 দিয়ে আমি যদি এক্সকে গুণ করি কত হবে 25x। এইবারে দেখো 50x থেকে 25xকে যদি মাইনাস করি তাহলে কত হবে 25x প্লাস কত 2100। তাহলে এই হলো কিন্তু টোটাল আর্নিং। ঠিক আছে, এই হলো কিন্তু টোটাল আর্নিং। বোঝা গেল? এইবারে খুব ভালো করে দেখবে অঙ্কের মধ্যে এইখানে কি বলে দিয়েছে, দেখো অঙ্কের মধ্যে এই জায়গাটাতে বলে দিয়েছে এই যে 60, এটা কি এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস। তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস আমরা কি করে বের করি, টোটাল যে ওয়েজেসটাকে ভাগ করি কি দিয়ে, যতটা টাইম কাজ করছে, অর্থাৎ কতটা টাইম কাজ করছে, এই যে টাইম টেকেন কত এক্স, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই কি পেয়ে যাই, তাহলেই আমরা পেয়ে যাই। দেখো আমি যদি এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস বের করতে চাই তাহলে কি করে করব, এই যে টোটাল ওয়েজেসটাকে ভাগ করব, তাই না? কত দিয়ে ভাগ করব, যতটা টাইম কাজ করছে, অর্থাৎ কতটা টাইম কাজ করছে, দেখো এই যে এক্স এই এতটা টাইম কাজ করছে, তাহলে এইটা হলো কি টোটাল ওয়েজেস, তাকে আমি ভাগ করলাম কি দিয়ে, টাইম টেকেন দিয়ে, ভাগ করলেই কি পেয়ে যাব এফেক্টিভ রেট অফ ওয়েজেস, যেটা কিন্তু অঙ্কের মধ্যে বলেই দিয়েছে। এফেক্টিভ রেট অফ ওয়েজেস কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে 60। ঠিক আছে, তাহলে আবারও দেখো আমি এখানে দরকারের সূত্রটাকে লিখে দিচ্ছি, এফেক্টিভ রেট অফ ওয়েজেস, আমি শর্টে লিখছি, হ্যাঁ, এফেক্টিভ রেট অফ ওয়েজেস কী করে আমরা বের করি, খুব ভালো করে জানবে কিন্তু, টোটাল ওয়েজেসকে, টোটাল যে ওয়েজেস আমরা দেখবে এই অঙ্কগুলো করেছি একটু আগেই, টোটাল ওয়েজেসকে আমরা ভাগ করি, কী দিয়ে ভাগ করি বলো তো, টাইম টেকেন দিয়ে, তাহলেই কিন্তু আমরা এফেক্টিভ রেট অফ ওয়েজেস পেয়ে যাই। আগের অঙ্কটাতেই তোমরা দেখেছো, সেটাই আমরা কিন্তু এখানে করলাম। তাহলে এবারে দেখো কি হবে, খুব ভালো করে দেখবে, এক্স ভাগ রয়েছে এই সাইডে চলে গেলে ইনটু হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 60 আর এক্সকে গুণ করলে হবে কত 60x, তারপরে দেখো এখানে 2100 যেমন আছে এবারে 60x যেমন আছে 25x সমান চিহ্নের এই সাইডে গেলে মাইনাস 25x। তারপরে আমরা কি করব 2100কে না কি করব বলো তো, যেমন আছে রাখবো, আর 60 থেকে 25কে মাইনাস করলে কত হবে 35x। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে দেখো আমরা এখান থেকে এক্সের মানটাকে বের করব। তাহলে এক্সের মান আমরা কি করে বের করব, 2100 যেমন আছে 25টা ইন্টু আছে এই সাইডে এলে কি হবে ডিভাইড হয়ে যাবে। তাহলে ডিভাইড হলে কত হবে, দেখো ডিভাইড হলে হবে কিন্তু এক্স ইজুকাল টু, তখন কত হবে, এক্স ইজুকাল টু হবে কিন্তু 60। তাহলে এই এক্স ইজুকাল টু 60 আওয়ার্স। এক্স মানে দেখো আমি কি ধরে নিয়েছিলাম, দেখো এক্স মানে কিন্তু আমি দেখবে ধরে নিয়েছিলাম টাইম টেকেন। তাহলে টাইম টেকেন কত, টাইম টেকেন হলো কিন্তু 60। তাহলে 84 ঘন্টার কাজ যদি কেউ 60 ঘন্টায় কমপ্লিট করতে পারে, তার মানে সে টাইম সেভ করলো কত, তাহলে সে টাইম সেভ করলো কিন্তু 24 আওয়ার্স, তাই না? 24 আওয়ার্স সে কিন্তু টাইম সেভ করে দিল। এইবারে অ্যান্সারে জানতে চেয়েছে যদি এই ওয়ার্কার জয়ন্ত যার নাম, সে যদি কোন প্ল্যান অনুযায়ী, সে যদি রোয়ানের প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী ওয়েজেস পায় তাহলে তার টোটাল ওয়েজেস কত হবে। তাহলে চলো সেটাই আমরা বের করব। তাহলে এখান থেকে তোমরা ভালো করে দেখে নিয়েছো 84 আওয়ার্সের কাজ 60 আওয়ার্সে কমপ্লিট করেছে, টাইম সেভ করেছে কত 24 ঘন্টা, এবং রেট অফ ওয়েজেস কত 50 টাকা করে কিন্তু। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখবে যে ওয়েজ রেট পার আওয়ার 50 টাকা। তাহলে চলো আমরা এখানে এরকমভাবে লিখবো টোটাল আর্নিং, আমরা এখানে লিখবো টোটাল আর্নিং, টোটাল আর্নিং আন্ডার, ঠিক আছে কী লিখবো আমরা তাহলে, টোটাল আর্নিং আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, রোয়ান প্রিমিয়াম প্ল্যান।
তাহলে দেখো রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী যদি টোটাল আর্নিং হয় তাহলে কী করে আমরা সেটা বের করি, খুব ভালো করে দেখবে তোমরা এই নিয়মটা আশা করি তোমাদের আশা করি মুখস্থই হয়ে গেছে। সেটা হলো টাইম টেকেন ইনটু ওয়েজ রেট পার আওয়ারটাকে আর আমি না লিখছি না, ঠিক আছে। তাহলে এই হলো কিন্তু ওয়েজেস বের করবার নিয়ম। এবারে সাথে বোনাস দেওয়া হবে। বোনাসটা কীভাবে দেওয়া হবে, কত টাইম সেভ করছে বাই কত টাইম মালিক বেঁধে দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম। কত টাইম মালিক বেঁধে দিয়েছে অর্থাৎ কি স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, ইনটু আবার এইটাকে লিখতে হবে পুরো এটাকে, ঠিক আছে, টাইম টেকেন ইনটু ওয়েজ রেট পার আওয়ারটাকে আর আমি লিখছি না, ঠিক আছে, ওয়েজ রেট পার আওয়ার, ঠিক আছে। তাহলে চলো এবারে দেখি তাহলে টাইম টেকেন কতটা টাইম নিয়েছে, 60 আওয়ার্সের মধ্যে কাজ কমপ্লিট করেছে। ওয়েজ রেট কত দেখো বলেই দিয়েছিল, ওয়েজ রেট হলো 50 টাকা করে, তাই না। টাইম সেভ করেছে কত 24। স্ট্যান্ডার্ড টাইম কত, মালিক কত বেঁধে দিয়েছিল, মালিক বেঁধে দিয়েছিল কিন্তু 84, ঠিক আছে। টাইম টেকেন কত খুব ভালো করে কিন্তু দেখবে, টাইম টেকেন হলো টাইম নিচ্ছে কত 60, আর ওয়েজ রেট পার আওয়ার কত দেখো, ওয়েজ রেট পার আওয়ার হলো কিন্তু 50 টাকা করে, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করি। তাহলে দেখো 60 আর 50কে গুণ করলে আমরা কত পাবো কিন্তু 3000 প্লাস এবার এই অংশটা হলো কিন্তু বোনাস। তাহলে চলো এবার বোনাসের ক্যালকুলেশনটা করি। 24কে ডিভাইড করবো 84 দিয়ে, করলে দেখো আমরা কত পাবো, যেটা পাচ্ছি তোমরা এখানে দেখো একটা বড় সংখ্যা পাচ্ছি, তাকে আমরা ইন্টু করবো 60 দিয়ে, তারপরে তাকে আমরা ইন্টু করবো কত দিয়ে 50 দিয়ে, করলে দেখো আমরা কত পাচ্ছি 857, ঠিক আছে, 857 পয়েন্ট, আর সেগুলোকে লিখছি না। তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে পাবো কত 3857। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে।